হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়া ফ্রাই মোমোর রেসিপি। তো দেরি না করে আজকের এই সোয়া ফ্রাই মোমোর রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 250 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনে আমি গরম জল দিয়ে এই সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দেব। সয়াবিনগুলোকে আমি এইভাবে ডুবিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট রেখে দেব। এবার একটা মিক্সিং বোল নিয়ে মেজারিং কাপে 2 কাপ ময়দা দিয়ে দেব। আমার ময়দাটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ আর সাদা তেল দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে আমি ভালোভাবে তেল আর লবণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে অল্প অল্প উষ্ণ জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। এবার ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। ময়দাটা খুব বেশি নরম এবং খুব বেশি শক্ত হবে না। লুচি তৈরি করার জন্য যেরকমভাবে আমরা ময়দা রেডি করি, ঠিক সেই রকমভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। ময়দাটা আমার ভালোভাবে রেডি করা হয়ে গেছে। দেখুন এইরকমভাবে হয়ে যাবে। এবার একটা ঢাকনা লাগিয়ে দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে ভালোভাবে জলটাকে চিপে নেব। সুন্দরভাবে জলটা চিপে নিতে হবে, যেন কোনো রকম জল না থাকে, সেরকমভাবে চিপতে হবে। আমার সমস্ত সয়াবিন ভালোভাবে চিপে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নেব। মিক্সিং বোলে সয়াবিনগুলো দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে পেস্ট করে নেব। আমার সয়াবিনগুলো সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে, দেখুন। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা আমার হিট হয়ে আসলে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে গেলে এই পেঁয়াজের মধ্যে আমি গাজর কুচি দিয়ে দেব। এবার গাজরটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আদা কুচি দিয়ে দেব। এবার আদা কুচিটা ভালোভাবে মিশিয়ে নেব। আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা রসুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার যে সয়াবিনগুলো পেস্ট করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দেব। এবার ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। টেস্ট অনুসারে দেবেন। আমার লবণটা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ছোট ছোট টুকরো করে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন। এবার সমস্ত কিছুকে এক সাইড করে দিয়েছি। এবার অল্প তেল দিয়ে এই তেলের মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব। এবার ডিমটাকে ভালোভাবে আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে এরকমভাবে ডিমটাকে আমি ঝুরি করে নেব। ডিমটা এবার ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। ডিমটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমার মোমোর জন্য পুরটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করার পরে ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়।
এবার পুরটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার যে রেস্টে রাখা ছিল সেই ময়দাটা আমি অল্প অল্প করে নিয়ে লেচির আকারে গোল গোল শেপ দিয়ে দেব। আমরা যেভাবে লেচি কেটে নিই লুচি বেলার জন্য, সেরকমভাবে ছোট ছোট করে বলের আকার করে নিতে হবে। একইভাবে আমি সমস্ত বল করে নিয়েছি। এবার একটা করে বল নিয়ে অল্প ময়দা ছিটিয়ে দিয়ে আমি ছোট ছোট লেচি বেলে নেব। আমার লেচিটা পাতলা করে বেলে নিতে হবে, একেবারেই পাতলা করতে হবে। যত পাতলা হবে মোমোটা তত সুন্দর হবে। আমার লেচিটা ভালোভাবে বেলা হয়ে গেছে, একেবারে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন এরকমভাবে। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এই লেচির ভিতরে দিয়ে দেব। আমার পুরটা ভরা হয়ে গেলে এইরকমভাবে, যেভাবে আমি ভাঁজ করে নিচ্ছি ঠিক সেই রকমভাবে মোমোটাকে লক করে নিতে হবে। আপনারা যেমন পছন্দ তেমন ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে 2 থেকে 3 রকম ডিজাইন করে নিয়েছি। আপনাদের খুশি মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। দেখুন এইরকমভাবে আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। আবার এর মধ্যে পুর ভরে নেব। আমার পুরটা ভরা হয়ে গেলে এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন খুব ইজিলি এই ডিজাইনটা করে নেওয়া হয়, খুব সহজেই এটি তৈরি করা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে মোমোর ডিজাইনটা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো মোমো করে নিয়েছি। দেখুন এইরকমভাবে আপনাদের দেখিয়েছি কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আর একটা ডিজাইন এইভাবে করে নিয়েছি। আমার মোমোরগুলো করা হয়ে গেছে। এবার আগে থেকেই জল হিট করে রেখেছিলাম। এবার একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে ভালোভাবে এর উপরে অয়েল ব্রাশ করে দেব। অয়েল ব্রাশ করে দিলে সুন্দরভাবে মোমোগুলো উঠে আসবে, চিপকাবে না। আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার একটা একটা করে মোমো আমি স্টিম করার জন্য দিয়ে দেব। আমার সমস্ত মোমো দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে দিয়ে 10 মিনিট স্টিম করে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু হাই থাকবে। 10 মিনিট পর খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মোমোগুলো স্টিম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। আমার সবগুলো মোমো তোলা হয়ে গেছে। এবার আগে থেকেই আমি কড়াইয়ের মধ্যে তেল হিট করে রেখেছিলাম। এবার একটা একটা করে মোমো এই তেলের মধ্যে ফ্রাই করে নেব। ডাইরেক্ট যদি স্টিম না করে মোমোগুলো দেওয়া হয় তাহলে একেবারেই পকোড়ার মতো লাগবে, আর এইভাবে স্টিম করলে নরম হয়ে থাকবে মোমোগুলো। আমার এক সাইড হয়ে আসলে আমি আর এক সাইড উল্টে দেব। এইভাবে আমি লাল লাল করে মোমোগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি মোমোগুলোকে একটা একটা করে তুলে নেব। একইভাবে আমি সবগুলো মোমো ভেজে নিয়েছি। আপনারা যে যেমন পছন্দ করেন সেরকমভাবে করে নিতে পারেন। যে স্টিম পছন্দ করে সে স্টিম করে খাবেন, আর যে ফ্রাই পছন্দ করে সে ফ্রাই করে খাবেন। এইভাবে যদি এই সয়াবিনের ফ্রাইড মোমোটা তৈরি করা হয় তো বারবার বানানোর জন্য ডিমান্ড করবে, আর খেতেও দারুণ লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন।
দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।